ওয়েলকাম টু বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। কলমের রিংয়ের কাটিং লেন্থ কি করে বের করতে হয় এটা জানতে পারবেন হাতে কলমে। বিবিএস কি করে তৈরি করতে হয় এটাও জানতে পারবেন হাতে কলমে। একদম সাইডে নিয়ে এসেছি। এই ভিডিওটি দেখার পরে আর আপনার কোনো সমস্যা হবে না যে রিংয়ের কাটিং লেন্থ কি করে বের করতে হয়। এই ভিডিওটি ফ্রেশার ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ফোরম্যান ভাইদের জন্য খুবই কার্যকারী। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন। সামনে দেখতে পাচ্ছেন একটা কলমের 4 লেগেড রিং। 4 লেগেড রিং কোনটা? এটা আপনার প্রথমে যে রিংটা আছে কলমের বাইরে এটা আপনার মাস্টার রিং। এর ভিতরে আছে আপনার 4 লেগেড রিং। এই রড থেকে কলমের এই রড থেকে এই রডের একটা রিং, এখানে আর একটা রিং হবে, এটা দেয়নি, এটা মিস্টেক করেছে। এখানে একটা রিং হবে, এখানে 3 আইটেমের রিং হবে। প্রথমে একটা শুরু করছি। কলমের সাইজ আছে আপনার 600 বাই 600। তাহলে এর মাস্টারিং প্রথমে বানাতে হবে। মাস্টারিং মানে বাইরে যে রিংটা আছে এটাকে মাস্টারিং বলা হয়। আর কভার কত? কলমের স্ট্যান্ডার্ড সাইজ 40 mm। এটি আপনি কোথায় পাবেন? জেনারেল নোটে পাবেন। এটি আপনার জেনারেল নোট, টিপিক্যাল জেনারেল ডিটেলস ফর এনফোর্সমেন্ট। এটি প্রত্যেক সাইডে নোট থাকে। আপনি এই নোট অবশ্যই পড়বেন। যে কোনো ড্রয়িং দেখার আগে এই জেনারেল নোটটি ফলো করবেন। এখানে দেখুন কভার আছে, ফাউন্ডেশন কভার, সাইড কভার এত আছে, ফাউন্ডেশন কভার, বটম কভার 50 mm আছে, ফাউন্ডেশন প্যাডেস্টাল আছে 75 কভার, সাইড কভার, টপ কভার। কলম কভার কত? 40 mm পেয়ে গেলেন। কলমের কভার 40 mm। এটা কোথায় পেলেন? জেনারেল নোটে। এটি আপনার কলম, এর কভার 40 mm। এটা আপনার শ্যাটারিং, এটা স্ল্যাবে শ্যাটারিং করা হয়েছে। এর থেকে 40 mm দূরে থাকবে রড, এটাকে কভার বলা হয়। বুঝতে পারলেন? চলুন আমি এই কলমের রিংয়ের কাটিং লেন্থ কী করে বের করবেন। আপনার কলম আছে 600 বাই 600। তাহলে এই সাইড থেকে 40 mm বাদ দিতে হবে, এই সাইড থেকে 40 mm বাদ দিতে হবে। তাহলে 600 থেকে 80 mm চলে গেলে কত হচ্ছে? 520। অপোজিট সাইডে দেখুন, এই সাইডে আপনার 40 mm বাদ দিন শ্যাটারিং থেকে, এই সাইডে 40 mm বাদ দিন। তাহলে 600 জায়গা হচ্ছে 520। তাহলে রিং মাস্টারিং কত বানাতে হবে? 520 বাই 520 পেয়ে গেলেন সাইজটা রিংয়ের। এইবার আপনি কি করবেন? এই মাস্টার রিংয়ের কাটিং লেন্থ বের করছি এখন। তার মানে এই সাইডে আছে 520, এই সাইডে আছে 520, এই সাইডে আছে 520, চারিপাশে 520। এইবার দেখুন 520 ইন্টু 4 কত হচ্ছে? 2 মিটার 80। 2 মিটার 80 পেয়ে গেলাম। এইবার এই হুক আছে, হুক, রিংয়ের হুক লাগে। হুকটা কোন সাইডে আছে? এই সাইডে হুক আছে, এইটা হুক আছে। হুকের জন্য আপনার বাজে সাউন্ডের জন্য দুঃখিত। এই আপনার দেখুন হুকের জন্য আপনার 10D দিতে হয়। 10D মানে 8-এর রড হলে 10 × 8 80 mm। এই সাইডে 40, এই সাইডে 40। বুঝতে পারলেন? 10D আর অ্যাড করবেন, 80 mm অ্যাড করতে হবে। দেখুন এবার প্লাস 80। বুঝতে পারলেন? আপনার হচ্ছে 2160 কাটিং লেন্থ CL রিংয়ের পেয়ে গেলেন। এইবার এই দ্বিতীয় রিংটা আমি সাইজ কী করে পাবো? 520 আছে আপনার রিংয়ের সাইজ। তাহলে কয়টা গ্যাপ আছে? 1টা 2টো 3টে 4টে গ্যাপ আছে। 4 দিয়ে ভাগ দিয়ে দিন। তাহলে হচ্ছে 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে 200, 130 করে। এখানে কয়টা গ্যাপ আছে? 1টা 2টো 3টে, 130 করে গ্যাপ হচ্ছে 390 হচ্ছে। 390 বাই 520। এবার এটা আপনার সেকেন্ড রিং, 4 লেগেড রিং। তাহলে হচ্ছে আপনার কী করে করতে হবে? সেকেন্ড রিং দ্বিতীয় নাম্বারটা
520 প্লাস 520 প্লাস 390 প্লাস 390 হয়ে গেল। এইবার হুকের জন্য দেবেন কি 10D, 8-এর 8 হচ্ছে 10 × 8 80 mm প্লাস 80 mm ইজিক্যাল টু CL, কাটিং লেন্থ পেয়ে গেলেন। সেকেন্ড রিংটা, এবার এই রিংটা আরেকটা রিং হবে, এটা মিস্টেক করেছে, এটা 130/520, এই একই সিস্টেম ফ্রেন্ড, কাটিং লেন্থ বের করার একই সিস্টেম, কোনো দিন কনফিউজ হবেন না। এই দেখুন, এই পাশে আপনার লাগবে, এই একটা রিং আছে, এর কত রিং লাগবে কী করে আপনি জেনে গেছেন? আপনার বাইরে বাইরে 40 কভার দিলে হচ্ছে 40 80 কভার বানিয়েছেন 600 থেকে 520 হচ্ছে, তাহলে কয়টা গ্যাপ হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা, 5 দিয়ে ভাগ দিয়ে দেবেন। 5 দিয়ে ভাগ দিয়ে দিলে কত হচ্ছে?